নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউ ঢেউ আপনাকে স্বাগত। গল্পের ঢেউ ঢেউ গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি পাশের ফ্ল্যাটের মেয়েটা। লেখক জ্যোতিরিন্দ্র নন্দী। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প পাশের ফ্ল্যাটের মেয়েটা। লেখক জ্যোতিরিন্দ্র নন্দী। রেবার মুখ কালো হয়ে গেল। মেয়েটার গলার শব্দ শুনতে রেবার ইচ্ছে হলো আজই যদি সে এই ফ্ল্যাট ছেড়ে দিতে পারত, কিন্তু তা তো আর হয় না। অনেক খোঁজাখুঁজি হাঁটাহাঁটি করতে হয়েছে এই বাড়ি জোগাড় করতে। কিন্তু কে জানে উল্টো দিকের ফ্ল্যাটে তার জন্য এক শত্রু বাস করছে। শত্রু ছাড়া কি, মেয়েটাকে দেখলেই রেবার কেমন গা জ্বলতে থাকে। না, রেবার চেয়ে ওর গায়ের রং অনেক বেশি ফর্সা, নাকটা উঁচু, দেখতে লম্বা, চোখ দুটো বড় এবং ভুরু দুটো টান টান বলে যে রেবা ওকে ঈর্ষা করে সে একটা কথাই নয়। ঢের সুন্দরী মেয়ের সঙ্গে স্কুলে বন্ধুত্ব করে এসেছে রেবা। কই, ওদের দেখলে, ওদের সঙ্গে কথা বললে কখনো তো রেবার মনে ঈর্ষা হিংসা জাগত না। আসলে এই মেয়েটাকে, উল্টো দিকের ফ্ল্যাটের জলধর বাবুর মেজো মেয়ে কুন্দকে ভালো না বাসার, ওকে ভালো না লাগার সবচেয়ে বড় কারণ হলো মেয়েটা ভীষণ বাজে বকে। যতক্ষণ এ ঘরে থাকবে রেবাকে জ্বালাতন করে মারবে। এই প্রশ্ন সেই প্রশ্ন, এক এক সময় এমন সব আলোচনায় রেবাকে ও টেনে নিতে চায় যে রেবার ইচ্ছে করে মেয়েটাকে তখনই ঘাট ধরে বার করে দেয়। কিন্তু রেবা নিজেও অবাক হয়, তা সে পারে না কেন। ঘাট ধরে ঘর থেকে বার করে দেবে দূরে থাক, একদিন আজ এই 1 বছরের মধ্যে রেবা বেশ কড়া করে একটা কথাও তো ওকে বলতে পারল না। যেন ও সামনে এসে দাঁড়ালে রেবা কেমন হয়ে যায়। ও রসালো ঠাট্টা ইয়ার্কি মজাদার সব গল্প রেবা অদ্ভুত মনোযোগ সহকারে শুনে যায়, সহ্য করে, এমনকি হেসে পর্যন্ত একটা দুটো কথার উত্তর দেয়, একটা দুটো কথা নিজে থেকে যোগ করে। কাজেই কুন্দ প্রশ্রয় পায়। দিন দিন ওর ঠাট্টা ইয়ার্কি মজাদার গল্পের পরিমাণ পরিধি বেড়ে চলেছে। এটা চলে যাওয়ার পর ও সুন্দর মুখ, শরীর, চাউনি, এমনকি ভ্রু ভঙ্গিটা পর্যন্ত রেবার চোখের সামনে ভাসতে থাকে। কিন্তু কতক্ষণ? তারপর একটা কথা মনে পড়তে রাগে, বিতৃষ্ণায়, বিদ্বেষে রেবার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আচ্ছন্ন হয়ে যায়। কিছুতেই সে ক্ষমা করতে পারে না জলধর বাবুর মেজো মেয়েকে। কেন পারবে? পারা উচিত নয়। রেবা কেন? কোনো বিবাহিতা মেয়ের উচিত না ওর সঙ্গে মেশা, ওকে প্রশ্রয় দেওয়া। কিন্তু উপায় কি? রেবা তো একদিনও ওকে ডাকে না, ও নিজে থেকে আসে। একবার না, দিনের মধ্যে 1000 বার। রেবার নতুন বিয়ে হয়েছে, ছেলেপুলে হয়নি, স্বামী আর ওর ছোট্ট ছিমছাম সংসার, কাজ কম, ঘরে তৃতীয় আরেকটি মানুষ নেই যে তার সঙ্গে একটা দুটো কথা বলবে রেবা। স্বামী কলেজে পড়াতে চলে গেলে সারা দিনের জন্য ওর অবসর, আর সেই অবসরের সুযোগ নিতে দরজায় এসে দর্শন দেয় রূপসী কুন্দ। বউ, কি হচ্ছে? বর বুঝি চলে গেল? আমি দেখলাম তোমার বর বাস ধরতে লাইট পোস্টের তলায় দাঁড়িয়ে আছে। বোধ করি বাস আসতে দেরি দেখে হাতের বইটা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। হ্যাঁ মাইরি, ওদিক থেকে যে একটা ষাঁড় শিং বাগিয়ে আসছিল তার কি খেয়াল ছিল পণ্ডিত মানুষটার? ভাগ্যিস চিনেওয়ালাটা চিৎকার করে উঠল, দেখো ভাই কি কাণ্ড! ভয়ে বিস্ময়ে রেবার চোখ বড় হয়ে ওঠে। রুদ্ধশ্বাস হয়ে 1 মিনিটেরও বেশি সময় কুন্দকে দেখে, কুন্দর কথা শোনে। তারপর প্রশ্ন করে, ওকে কিছু করতে পারেনি তো ষাঁড়টা? ও সরে যেতে পেরেছিল তো? হ্যাঁ হ্যাঁ। এবার কুন্দ মুখ টেপে হাসে। ষাঁড় ওকে কিচ্ছু করতে পারল না,
কিন্তু তিনি, তোমার পণ্ডিত মানুষটি, চিনেওয়ালার টিনের কাঁচ ভেঙে চুরমার করে দিল। ফলে 2 টাকা দণ্ড। অবশ্যই ষাঁড়ের ভয় ছুটতে গিয়েই এমনটা হলো। এবার রেবা ঠোঁট টিপে হাসে। কখন হলো এমন কাণ্ড? এই তো এইমাত্র। আমাদের জানলা দিয়ে ওধারের সবটা রাস্তা তো দেখা যায়। আমি বাবার চানের জল তুলে দিয়ে সবে গিয়ে দাঁড়িয়েছি একটু জানলায়, দেখলাম তোমার বিদ্বান লোকটি স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে চমৎকার বইয়ের মধ্যে মুখ গুজে আছেন। তারপর তখনই তো এই কাণ্ড। এবার আর রেবা হাসল না, কিন্তু তাতে কি আর সেই মেয়ে মুখ বুজে থাকে? হ্যাঁ ভাই, রাত্রিরে মানুষটার গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে সুজিয়ে দিও। বাইরে রাস্তার ঘাটে ও এমন বইয়ের ভেতর চোখ গুজে রাখলে কোনোদিন না গাড়ি চাপা পড়বে। বলবে, তুমি আমার 2 চোখের মণি, আমার মণি যদি গাড়ি চাপা পড়ে কেটে থেঁতলে যায় তো আমি চিরজীবনের জন্য অন্ধ হয়ে যাব। বলবে, বলতে পারবে না? রেবা আবার হাসে, কিন্তু কথা বলে না। ও কি হাসছ যে কেবল? কুন্দ এবার থুতনি ধরে নাড়া দেয়। কি বলতে পারবে না? আমি যেমনটি শিখিয়ে দিলাম। পারবে না? সত্যি পারবে না? আমার গায়ে হাত রেখে বলো, পারবে কি না? না, পারবো না। তেমনটি তেমন করে বলা যায় নাকি? রেবা এবার কথা বলল। তুমি তোমার বরকে বলো ভাই, আমি অত আহ্লাদ দেখাতে পারি নে। শুনে কুন্দ হঠাৎ চুপ করে যায়। কড়িকাঠের দিকে তাকিয়ে কি একটু ভাবে। রেবা লক্ষ্য করে মেয়েটার কপালে ছোট্ট রেখা জেগেছে। দেখতে দেখতে রেখা মিলিয়ে যায়। বড় মুহূর্তে কুন্দর মুখ চোখ হাসির আভায় ঝলসে ওঠে। হ্যাঁ ভাই, এমন সুন্দর করে খোপা বেঁধেছ। রাত্রে খোপা ঠিক থাকে? কখন? রেবা চমকে ওঠে। কেন থাকবে না? এবার কুন্দ মুখে আঁচল চাপা দেয়, কিন্তু তাতে হাসি বারণ মানে না। হাসতে হাসতে ও বসে পড়ে। মেঝে দেয়ালে গড়াগড়ি যায়। আমি ঠিক বলতে পারি, রাত্রে কখনো মেয়েদের খোপা ঠিক থাকতে পারে না, ভেঙে যায়, খুলে যায়। রেবা একটু আগে পরিপাটি করে চুল বেঁধেছে। ভোমরার চাকের মতন বিশাল সুন্দর খোপা করেছে একখানা। সেই খোপা হাত দিয়ে ছুঁয়ে রেবা জলধরবাবুর মেয়ের হাস্য বিচ্ছুরিত ঘাম চকচকে লাল মুখখানার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর ভাবে, রাত্রে খোপা ঠিক থাকবে না কেন? ভাবতে ভাবতে একসময় কি মনে হতে রেবার মুখখানাও লাল হয়ে ওঠে। এবারও অন্যদিকে তাকাতে চেষ্টা করে। কেমন, ঠিক কি না আমার কথা? ও কি, এদিকে তাকাও বউ। কুন্দ চেঁচায়, কিন্তু রেবা কাজের ছুতো করে টেবিলের কাছে সরে যায়। এটা ওটা গুছায় আর মনে মনে ভাবে, কি নির্লজ্জ মেয়েটা, কেমন সব আলোচনা নিয়ে মেতে থাকতে ভালোবাসে। সেদিন ঘর থেকে ও বেরিয়ে যাওয়ার পর রেবা মনে মনে প্রতিজ্ঞা করেছিল আর ওকে এ ঘরে ঢুকতে দেবে না। মনে মনে বলেছিল, সত্যি মেয়েটা বাজেটাই। এবং পরক্ষণে আর একটা কথা মনে পড়ে রাগে বিতৃষ্ণায় তার সমস্ত মন আচ্ছন্ন হয়ে উঠেছে। সত্যি তো, ওকে এখানে আসতে দেওয়া রেবার অনুচিত। এসব মেয়ে যে কোনো সময় আগুন জ্বালাতে পারে, সর্বনাশ ডেকে আনতে পারে। না না, রেবার মনে পড়ে যায় পাশের ফ্ল্যাটের ঝি মিনার মার মুখে কুন্দ সম্পর্কে যে কাহিনী সে এখানে এসেই শুনেছিল। ছি ছি, এই মেয়ের জীবনে এমন কলঙ্কের ইতিহাস লুকোনো রয়েছে, আর রেবা কিনা ওর সঙ্গে কেবল কথা না, এমন সব আলোচনায় যোগ দিচ্ছে অথবা যোগ দিতে পা বাড়িয়েছে। না, আর একদিন না, কখনো না। আসুক, আর একবার দরজায় এসে উকি দিলে রেবা ওর মুখে থুতু ছিটিয়ে যদি না দেয়। এত সব মনে মনে ঠিক করে রাখে রেবা, কিন্তু শেষ পর্যন্ত তার মনের কঠোর প্রতিজ্ঞা কোথায় ভেসে যায়। হ্যাঁ ভাই, বউ, ও কি এখনই উনুনে আঁচ? ও, বুঝতে পারি, বুঝতে পারলাম। 2টিতে বুঝি সিনেমায় যাওয়া হবে? রাত্রিরের শো? ধোঁয়া থেকে মুখ সরিয়ে এনে রেবা কুন্দর মুখের দিকে তাকায়, আর সঙ্গে সঙ্গে তার বুক ধক করে ওঠে। কখন এসে পা টিপে ও রেবার পিছনে দাঁড়িয়েছে টের পেল না। অত সকাল সকাল রান্না? এমনি। রেবা আবার
উনুনের দিকে মুখ ফেরায়। আমি ভাবলাম সিনেমায় যাচ্ছ বুঝি। কুন্দ মেঝের ওপর রেবার গা ঘেঁষে বসে পড়ল। রেবা গম্ভীর হয়ে বলল, ও সিনেমা দেখেন না, আমারও সিনেমা ভালো লাগে না। তবে? প্রশ্ন করতে করতে কুন্দ থেমে যায়, একটু ভেবে নিয়ে পরে বলল, ও এখন বুঝেছি, এখন বুঝেছি। হাসছ বড়? রেবা আবার মুখ ফেরায়। কুন্দ মুখে আঁচল চাপা দেয়। কি হলো? কথাটা জানতে পারছে না বলে রেবা ছটফট করে। সকালে উনুনে আগুন দিলাম আর অমনি তোমার বুকের হাসির তুফান জাগলো, শুনি না। না ভাই, বললে তুমি রাগ করবে। না না, রাগ করবো কেন, কি ভাবছো? এখন বুঝেছি। হাসিটা আবার ঘরময় ছড়িয়ে দিয়ে পাশের ফ্ল্যাটের রূপসী কুন্দ দুলতে থাকে, কাঁপতে থাকে। দেয়ালের গায়ে পিঠ ছেড়ে দিয়ে শরীর সোজা রাখে, না হলে হাসির ধমকে আবারও মেঝে গড়িয়ে পড়বে। রেবা ভেবেই ঠিক করতে পারে না কোন কথা ওর বুকে রসের ফোয়ারা ছুটিয়েছে, হাসির ঢেউ জাগিয়েছে। রেবা ছটফট করে, কি ভাই, কথা না কয়ে কেবল হাসছ? ছোট রাত, কুন্দ একটুখানি বলল। রেবা বলল, হ্যাঁ রাত ছোট, আষাঢ় মাস। কুন্দ বলল, বাতি নিপতে না নিপতে রাত ফর্সা, কাক ডেকে উঠল। সত্যি ভাই, চোখের ঘুম আর সরে না। এত ছোট রাত, সকালে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। সেই তো বলছি, সন্ধ্যাবাতি জ্বলতে খেয়ে বিছানায় চলে যাও, তবু 2 ঘন্টা হাতে পাওয়া যাবে, তাই না? বেলাবেলি রান্না বান্না শেষ। এবার চুপ করে রইল। তাই কলে জল না আসতে উনুনে আগুন। তাই বলছিলাম, মনে কি আর অন্য কিছু আছে? সিনেমা তো ছেলে ভুলোনো ছড়া, এ সময় সিনেমা সার্কাস কেউ দেখে? এখন কোনো রকমে এদিকের কাজ মিটিয়ে ঘরের আলো নেভানো, তারপর বিছানায় ঢোকা। এবার 2 কান এখন লাল হয়ে উঠল। কথা বলছো না কেন ভাই? আমার দিকে তাকাও। কুন্দ রেবার পিঠে খোঁচা দেয়। মনের কথা বলে দিলাম কি না? রেবার একবার ইচ্ছে হলো বলে, তোমার কি এসব কথা ছাড়া আর কথা নেই মেয়ে? কিন্তু বলতে পারল না। মিনার মার মুখে শোনা কথাটাই তার আজ বারবার মনে পড়ছিল। একবার ইচ্ছে হলো জিজ্ঞাসা করে, হ্যাঁ ভাই, বাপের বাড়ি আর কদিন কাটাবে? কিন্তু চিরকাল কাটাতে হবে এটা রেবার চেয়ে ও বেশি জানে। মনে হতে রেবার মুখ দিয়ে কথাটা বার করতে পারল না। মেয়েটার আপাদমস্তক করুণার দৃষ্টি বুলিয়ে রেবা নিজের কাজে মন দেয়। বউ শোনো একটা কথা। কি কথা? রেবা ওর দিকে তাকায়। আমার কাছে এসো। ওখান থেকে বলো, আমি শুনবো। না, কানে কানে বলতে হবে। কুন্দ এবার শব্দ না করে হাসে। শুনলে তুমি অবাক হবে, আকাশ থেকে পড়বে। কৌতূহল মেয়েদের মজ্জাগত। রেবা ওর সামনে এসে দাঁড়ায়। কুন্দ ওর কানের কাছে গলা বাড়িয়ে দিয়ে ফিসফিসিয়ে কথাটা বলে। শুনে রেবা সত্যি আকাশ থেকে পড়ল। কথাটার জন্যে নয়, এমন কথাও মুখ দিয়ে বার করলো কি করে? ছি ছি ছি! লজ্জায় ঘৃণায় রেবার মরে যেতে ইচ্ছে হলো। বোধ করি আজ এই প্রথম ওর মুখ থেকে বেরিয়ে এলো, তুমি আর আমার ঘরে এসো না ভাই। আমি পায়ে ধরে বলছি, আমি তোমার মতন মেয়ে নই, আমার রুচি অন্য রকম। এবার কুন্দ আকাশ থেকে পড়ল। কেননা পৃথিবীতে একমাত্র এই মানুষটি তাকে ভালোবাসে, তার সঙ্গে যখন তখন কথা বলে, রাগ করে না, বিরক্ত হয় না। চিন্তা করে কুন্দ আত্মপ্রসাদ লাভ করেছে। এমন সঙ্গিনী পেয়ে চিরকাল বাপের বাড়ি কাটানোর দুঃখ সে ভুলে থাকতে পারবে মনে মনে ধরে রেখেছিল। আজ কিনা বউটি এমন রূঢ় অপ্রিয় কথা শুনিয়ে দিল। কতক্ষণ গম্ভীর থেকে কুন্দ বলল, আমি তো ভাই আর কারোর কথা বলিনি, তোমার আর তোমার বরকে নিয়ে। থাক থাক! এবার মুখ ঝামটা দিল।
এসব কথায় তোমার দরকার কি? আমাদের প্রাইভেট ব্যাপারে কোন লজ্জায় তুমি নাক ঢোকাতে আসো? যাক, অত কথায় কাজ নেই, তুমি আর আমার ঘরে এসো না। বিষণ্ণ ম্লান মুখে ঘর থেকে বেরিয়ে গেল। রাত্রে সব কথা রেবা স্বামীকে বলল। অধ্যাপক শুনে হাসলেন। এই হয়, ওর অবদমিত কামনা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ এগুলো। তোমার আমার গোপন কথা টেনে এনে নিজের অতৃপ্ত ইচ্ছাকে রসিয়ে রাখতে চাইছে ও। রেবা বলল, আসলে মেয়েটা খারাপ, না হলে এমন বিদ্বান সুপুরুষ যার স্বামী, তার কাছেও থাকতে পারল না কেন? মিনার মা বলে বিয়ের 6 মাস পরে ওকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন ভদ্রলোক। অধ্যাপক একটা দীর্ঘশ্বাস ফেললেন। জানি না কে খারাপ কে মন্দ। আবার জলধরবাবুরা এই বলে দুঃখ করেন যে লেখাপড়া জানা সত্ত্বেও লোকটা দুশ্চরিত্র মাতাল, বিনা দোষে মেয়েটাকে তাড়িয়ে দিলে। আসলে মেয়েটাই খারাপ, রেবা বলল। ওর কথাবার্তা শুনে শুনে আমার তো এই ধারণা হয়েছে। ছি ছি ছি, কেবল খুঁচিয়ে খুঁচিয়ে এসব জানাতে চাওয়া। আজ আমার ইচ্ছা করছিল ঘাট ধরে ঘর থেকে ওটাকে বার করে দিই। অধ্যাপক কথা বললেন না। রেবা চুপ করে গেল। তারপর এক সময় দুজনে ঘুমিয়ে পড়ল। খুব ভোরে রেবার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে নেমে সে মাটিতে পা দিয়েছে কি শিয়রের দিকের জানলার একটা পাল্লার খুট করে শব্দ হলো। রেবা চমকে উঠল। তাড়াতাড়ি ছুটে সে জানলার কাছে সরে গেল। তারপর ঘৃণায় লজ্জায় রেবার মনের সে কি অবস্থা! কেমন যেন খোঁড়াতে খোঁড়াতে এদিকের অন্ধকার করিডর পার হয়ে মেয়েটা ওদিকের প্যাসেজের দিকে ছুটে সরে গেল। কুন্দ! আবছা অন্ধকারে রেবার চিনতে কষ্ট হলো না, কিন্তু এখন আর ঘুমন্ত স্বামীকে ডেকে কথাটা বলতে রেবার আটকালো। মনের রাগ মনে চেপে সে সুযোগে অপেক্ষা করতে লাগলো। সারাদিন পার করে কুন্দ দেখা দিল বিকালের দিকে। মুখখানা মলিন, চোখের কোল বসে গেছে, ডান পায়ের গোড়ালি ব্যান্ডেজ করা। দেখে রেবার আপাদ মস্তক জ্বলে উঠল, কিন্তু কুন্দ যেন তা ভ্রুক্ষেপ করে না। খোঁড়াতে খোঁড়াতে ভেতরে এসে ঢোকে। তারপর বলা কওয়া নেই রেবার চিবুক ধরে সোহাগ করে। ইস, বেলা না পড়তে চুল টুল বেঁধে আলতা পরে পরি সেজে আছো বউ। রেবা নিরুত্তর। বেহায়া নির্লজ্জ মেয়েটা আজ আবার কতটা অগ্রসর হয় তাই দেখতে সে ধৈর্য ধরে আছে। কুন্দ বলল, সারাদিন আসতে পারিনি ভাই পাটার যন্ত্রণায়। সকালবেলা বলতে বলতে হঠাৎ কুন্দ থামল। রাগে রেবার মুখখানা থমথম করছে। আরও কাছে সরে এসে কুন্দ ফিসফিসিয়ে বলল, যেমন চুরি করে দেখতে এসেছিলাম, শাস্তিও পেয়েছি। এত বড় একটা ভাঙা কাঁচের টুকরো বিধে পায়ের কি অবস্থা হয়েছে দেখো। তীব্র তাচ্ছিল্যে রেবার সরে যেতে চেয়েছিল। কুন্দ হাসল। আমি না হয় চুরি করে দেখতে এসে অপরাধ করেছিলাম ভাই, তোমারও মস্ত ভুল হয়েছে। ঘুম ভেঙে বিছানা ছেড়ে ওঠার সময় স্বামী দেবতার পা ছুঁয়ে তবে মাটিতে পা দিতে হয় বউ, তা কি তোমার জানা নেই? রেবা চমকে উঠল। কুন্দর ঠোঁটে ম্লান হাসির রেখা। রেবা এই প্রথম বলল, বসো বোন। না, পাটা কেমন যন্ত্রণা করছে, যাই একটু শুয়ে পড়ি গে। কুন্দ এবার আর হাসল না। সত্যি ওর পায়ে যন্ত্রণা হচ্ছে বুঝতে এবার কষ্ট হলো না। ব্যস্ত হয়ে বলল, কাঁচটা বেরিয়ে এসেছে তো? আয়োডিন ফাইডিন কিছু লাগিয়েছিলে? তাও অত ভাবতে হবে না বউ, সেরে যাবে। পায়ের কাটা ঘা কদিন থাকে, ঘা শুকোয় না মনের। বলতে বলতে কুন্দ ডান পাটা টেনে টেনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল।